বিচার দিনে কালেমা তোমার হইবে রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সোনার বাড়ি ঘরে টাকা করি সঙ্গে কিছুই যাবে না, যাবে রে মন আমল খানি কবর। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দুই চার দিন তুমি মরে গেলে কান্দিবে, দুই চার দিন তুমি মরে গেলে কান্দিবে, তারপরে তো তোমার জন্য কাদার কেউ রবে না রে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর জামানাতে ওয়াজব করনি ছিলেন একজন আবেদ, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জামা কইলা দিলেন ওয়াজ করনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর প্রেমের আশিক ওয়াজ করনি, অন্তর চোখ না দেখিলে, অন্তর চোখ বাচিক চোখে না দেখিলে অন্তর চোখ দেখেছেন, যার কারণে নবীর প্রেমে নবী তারে জামা দিলেন নাম করিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আই সবে যাইতে হবে সঙ্গে কেউ যাবে না, আই সবে যাইতে হবে সঙ্গে কেউ যাবে না। বাড়ি গাড়ি টাকা করি সবে রেখে মন যাইবি কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ডাকো তুমি মওলারে, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ডাকো তুমি মওলারে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম। সমস্ত প্রশংসা মহান মালিকের দরবারে। আমরা আল্লাহর দরবারে এই মসজিদে আসার বসার সুযোগ দান করেছে, সেই মহান মালিকের দরবারে শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। যারা আসতে পারেনি তাদের জন্য আল্লাহ রহমত হেদায়েত দান করুক। আল্লাহ যেন তাদেরকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুক বলে আলহামদুলিল্লাহ। আজকের বিষয় হল আমরা কোরআনের গুরুত্ব এবং মর্যাদা জানবো। আসলে কোরআন মানুষের জন্য কতটুকু হেদায়েতের পথ এই বিষয়ে জানবো। যে কোরআন আমাদের কাছে কি রকম মুক্তির পথ, যদি কোরআন যদি না আসতো আমরা মুক্তির পথ পেতাম না, হেদায়েতের পথ পেতাম না, রাস্তা বাতলানোর পথ পেতাম। এই জন্য কোরআন একদিকে কোরআনকে হেদায়েতের পথ বলা হয়েছে। সুবহানাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. إذا ألقوا فيها سمعوا شيئا تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سلكوا ولم يلبثوا قالوا لنا قد لنا نذير فقد ظن كل من سلم من شيء إن أنتم إلا في ضلال كبير. إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار ولا يزكيهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب عليم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم أولئك هم المفلحون. আয়াতে এগুলোর মধ্যে আল্লাহ পাক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। বাস্তব জগতে ঈমানকে টিকিয়ে রাখা বড় কঠিন। আমি যে সূরা বাকারা 174 নম্বর আয়াত 77 নম্বর আয়াত 174 নম্বর আয়াত বললাম, পৃথিবীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পাঠিয়ে দিন। এই কোরআন পৃথিবী বড় থাকবে, কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে জানবে। কেউ পয়রা হইব কাফের, কেউ পয়রা হবে মুরতাদ, কেউ জাইনা হবে মুরতাদ, কেউ জ্ঞান অর্জন করে হবে মুশরিক, কেউ জ্ঞান অর্জন করে হবে জাহান্নামী। প্রশ্নটা কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে পৃথিবীতে এক শ্রেণীর মাথার পর জান্নাতে যাবে, এক শ্রেণী আলেম জান্নাতে যাবে, এক শ্রেণী অসহায় মানুষ কৃষিকাজ করে তারা ইবাদত করে জান্নাত যাবে। আর বুঝাইছে এক শ্রেণীর মাথার পর যাবে জাহান্নামে, এক শ্রেণী আলেম যাবে জাহান্নামে, এক শ্রেণীর মানুষ যারা ইবাদত শুকরগুজারি না, কৃতজ্ঞতা শুকরগুজারি না, তারা যাবে জাহান্নামে। সূরা আদিয়াতের ভিতরে আল্লাহ বলেছেন যে মানুষ অতিশয় আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, কামতি, মানুষকে ধন সম্পদের মায়ায় সে অন্ধ। বলা হয়েছে মানুষ সে নিজেই তার নিজের সম্পর্কে সাক্ষী দিবে, নিজেই ভালোটা জানে মন্দটা জানে, নিজেই নিজের সম্পর্কে সাক্ষী দিবে। বলা হয়েছে যে কবর থেকে মানুষকে দুনিয়ার জমিন থেকে কবরে যাইতে হবে, আবার কবর থেকে আল্লাহ তাকে উঠানো হবে। আল্লাহ আয়াতে কারিমার ভিতরে বলেন وَالْعَادِيَاتِ ضَبْحًا فَالْمُورِيَاتِ قَدْحًا فَالْمُغِيرَاتِ صُبْحًا فَأَثَرْنَ بِهِ نَقْعًا فَوَسَطْنَ بِهِ جَمْعًا إِنَّ الْإِنسَانَ
إن الإنسان ربي لكنون وإنه على ذلك لشهيد وإنه لمؤمن خير شديد أفلا يعلم إذا بوسر ما في القبور وحصل ما في الصدور إن ربهم بهم يومئذ لخبير আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কারিমায় বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদা বুসিরা মা ফিল কুবুর মানুষের মৃত্যু হবে যে ইনসান মানুষের মৃত্যু হবে মৃত্যুর পরে স্থান হবে কবরে আর ওই কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উঠাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুরআন কারীমের ভিতরে মানুষ কিয়ামত সম্পর্কে অবহিত মানুষ নিজের সম্পর্কে অবহিত আছে ভালো আর মন্দ মানুষ সবটাই জানে জানার পরে জাহান্নামের আগুন তার উদরের ভিতরে পড়বে বলে নাউযুবিল্লাহ আয়াতে কারিমায় ভিতরে বলেছে ইন্নাল্লাযিনা ইয়াশতারুনা ইন্নাল্লাযিনা ইয়াখতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লা النار ولا يزكيهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم আমি বাইকে বাইকে বলে দিয়েছি ইন্নাল্লাযিনা ইয়াখতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি আমি এই কিতাব নাযিল করেছি যারা এই কিতাবের কথা কি করে গোপন রাখে ইয়াখতুমুনা শব্দের অর্থ যারা গোপন রাখে আমার কাছে একটা জিনিস জানতে চাইছেন আমি জানাই না এটা বুঝিয়ে দিয়ে বলবো প্রকাশ করব না বলছে যে কোরআনের কথা গোপন রাখে ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব আল্লাহর এই কিতাবে যারা কি করে গোপন রাখে ওয়ায়াশতারুনা বি সামানান কলিলা কলিল শব্দটাই আল্লাহ বলেন কলিলা সামান্য পরিমাণ যারা এর বিনিময়ে কি করবে উপার্জন করবে কোরআনের বিনিময়ে যারা উপার্জন করবে এটা বুঝেন কি কথা সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম বুতুনিহিম শব্দের অর্থ উদর পেট বুতুনি শব্দের অর্থ পেট বলা হয়েছে বুতুনিহিম ইল্লা নার শব্দ হলো ইল্লা নার শব্দ হলো আগুন পেটের ভিতরে কি করবো আগুন ঢুকাইবো বুঝাইছে যারা কোরআনের বিনিময়ে সামান্য কিছু মূল্য মানে সামান্য কলিলা শব্দের অর্থ হলো সামান্য একটা সরিষার দানা দেখলে পড়লে দেখা যায় না ছোট সামান্য সামান্য পরিমাণ যারা কোরআনের বিনিময়ে কি করবে যারা উপার্জন করবে কোরআনের বিনিময়ে তাদের পেটের ভিতরে আগুন ঢুকাইবে কি ঢুকাইবে আগুন ঢুকাইবে প্রশ্ন করতে পারে এনে আমাদের এই কুশনগরে অনেকে মাহফিল করছেন অনেক দিন ধরে মাহফিল করতেছে কোনো বক্তারে চুক্তি ছাড়া আনতে পারে না তো দুই একজন আছে আল্লাহর মানুষ আছে যারা চুক্তি করে না তারা বুঝে জানে এই বিষয়ে এরকম মানুষও আছে যে নাই বলতো না যেমন একটা লোককে আনা হয়েছিল সে কন্ট্যাক্ট করেছিল আমি নিজে বসা ফোন করা হয়েছিল আব্দুল রাজাক কাসানি বাবু আর যার কাছে রাত ছিল আমি নিজে সেখানে বসা হুজুরে ফোন দিল বললো যে বাজার আমি শুধু ভাড়াটা দিও আমি কোনো কন্ট্যাক্ট করে ওয়াশ করিনি এখানে এই মাঠে আনা হয়েছিল অনেকেই দেখছেন হুজুরটারে সম্ভবত 2-3-4 বছর আগে ঘটনা আব্দুল রাজাক কাসিমি তারপরে দ্বিতীয় মতো এটা আসছিল না ঢাকারই যাও এটা টেহা আছে টেহা পাঠিয়ে দিয়েছে আর আসেনি তাহলে দেখেন বালা বন্ধ আছে না তাহলে বলাইছে যে কোরআনের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করবে চুক্তি করবে তাদের কি পেটের ভিতরে উদরের ভিতরে আগুন প্রবেশ করাইল কি করাইলো আগুন প্রবেশ করাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে কথা বলবে না তাদেরকে পরিশুদ্ধ করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবুন তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রেখেছেন নাউযুবিল্লাহ কার কথা আল্লাহর কথা এটা কোরআনে সূরা বাকারা 170 নম্বর আয়াত দেখেন জামাত এটা সারা নেটে ছড়িয়ে দেব গা ছড়াইবো না সব জায়গায় যাইবো আমার বিয়ে বাড়ি আমি হুজুর বায়না করছি আমি করি না মানে তারাই করছে আমার নাম্বার আমার কাছে দিছে তারা আলোচনা করে তার সাথে কন্ট্যাক্ট করছে হুজুরে জিজ্ঞাসা করছে হুজুর কয় হাজার টাকা নেবেন নাম হলো সোহাইব আহমেদ আশরাফি বলছে যে আমি 60-70 নেই কথা নেই 60-70 নেই আমার বিয়েই সেটা ঠিক করছে আলোচনা করে ঠিক করছে যে আপনি কবে আসতে পারবেন কয় আমার তো 2 মাসের মধ্যে খালি নাই 13 তারিখ খালি আছে কত দিয়ে আমরা কয় 60,000 যেদিনকে আমি আসবো তার আগের দিনকে ব্যাংকে আমার সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিতে পারবো আচ্ছা বলেন তো ভাই ওই লোকটা কি আল্লাহর কাছে গ্যারান্টি দেওয়ার মতো আমি আগের দিনকে বাঁচবো দেখেন হুজুর
এটার অবস্থাটা কেমন হইব আমারা দেখ বুঝাইতেছি আমি কি অবস্থা হবে। তাহলে এক শ্রেণীর লোক জানার পরে কি হবে জাহান্নাম পেটের ভিতরে ঢোকাবে। এক শ্রেণীর লোক জানার পরেও জাহান্নামী হবে। এক শ্রেণীর লোক তার জানার পরে কি হবে জাহান্নামী হবে। বিচারের মধ্যে ভালো মন্দ মানুষ আছে না, সব তো খারাপ না, ভালো আছে। কিছু মানুষ আপনি মনে করেন, কিছু মানুষ মনে করেন এলাকায় যে আমার বিচার করার যায় না, আমারে ঠকাইছে, কিন্তু এই দৃষ্টিতে দেখা যায় আমাদের এলাকার বিচার অন্য দিকের চাইতে ভালো আছে। কারণ হলো সঠিকটাই হয়, হয়তো সঠিকটাই হয়। অনেকে মনে হয় যে আমার হয়তো জুলুম হইতেছে, আমার হয়তো কষ্ট হইতেছে, আমার হয়তো বিচারটা ভালো লাগতেছে না, কিন্তু তারা চেষ্টা করে আপনার মধ্যে ভালো কিছু দেওয়ার জন্য। কিন্তু আমরাই তো ভালো না, যাদের বিচার করবেন আমরাই ভালো না। তারা বিচার করে কি করে শান্তি হবে? আমরাই ভালো না, আমরাই মিল থাকতে পারি না, তারা বিচার করে আমাদের কি দিবে? এই কারণে বলা হয়েছে যে এক শ্রেণীর মানুষ জানার পরেও সে জাহান্নামী হবে, বুঝার পরেও সে জাহান্নামী হবে। কে? এটা লোক জ্ঞান অর্জন করার পর সে জাহান্নামী। আয়াতের কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলে সূরা বাকারা 170 নম্বর আয়াত, তারা হেদায়েতের পরিবর্তে তারা গোমরাহ হয়ে গেছে। তারা আল্লাহর রহমতের পরিবর্তে, তারা মাগফিরাতের পরিবর্তে জাহান্নামের আযাবকে তারা নিজেরাই ক্রয় করেছে। নাউযুবিল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। যে হেদায়েতের পরিবর্তে তারা কি করছে? তারা হেদায়েতের পরিবর্তে